টেস্ট ও টি-20 ফরম্যাটে বরাবরই নড়বড়ে বাংলাদেশ ক্রিকেট। কিছুটা সাফল্য বলতে একদিনের ক্রিকেটে, নিজেদের পছন্দের ফরম্যাটেও যেন দিন দিন অচেনা হওয়ার পথে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। জয়ের কোনো বিকল্প নেই। ঠিক এই ম্যাচটাতে বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে তা আর বলার মতো না। অভিজ্ঞ ক্রিকেটারদের বেখেয়ালি ব্যাটিং প্রদর্শন আর ফিল্ডিংয়ের যাচ্ছে তাই অবস্থা। কার্যত ডু অর ডাই ম্যাচটিতে 5 উইকেটে হেরে এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে বিদায় নিশ্চিত করল টাইগাররা। শুধু বাংলাদেশই নয়, তাদের সঙ্গে ডুবল স্বাগতিক পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন। There we go, a boundary to Michael Bracewell and that seals the deal for New Zealand. বাংলাদেশের বিদায় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিছুদিনের আগেই বিসিবির পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করে যাওয়া মহসিন শেখ। সদ্য সমাপ্ত বিপিএলও ছিলেন তিনি। টাইগার ক্রিকেটের সঙ্গে পরিচিত এই অ্যানালিস্টের ভাষ্য, বাংলাদেশ ও পাকিস্তান একই সূত্রে গাঁথা এবং তারা আগামী দিনে জিম্বাবুয়ে হওয়ার পথেই আছে। বাংলাদেশের মতো দশা পাকিস্তানেরও, মাঠের ক্রিকেটে সাফল্য নেই। সেভাবে নতুন খেলোয়াড়রাও উঠে আসছে না। সর্বশেষ 2017 সালে ইংল্যান্ডে বসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেবার শিরোপা জিতেছিল পাকিস্তান। আইসিসির বৈশ্বিক আসরে প্রথমবারের মতো সেবারই সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। তবে পরের বছরগুলোতে ধীরে ধীরে নিম্নমুখী হয়েছে এই দুই দলের গ্রাফ। এ প্রসঙ্গে ইঙ্গিত করেই মহসিন শেখ লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে মিল অনেকখানি। দুই ক্ষেত্রে দুর্বল দল নির্বাচন, দুর্বল ম্যানেজমেন্ট, মেধার ঘাটতি, জবাবদিহিতা নেই। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও অযোগ্য এবং তাদের কোনো জবাবদিহিতা পর্যন্ত নেই। ঘরোয়া ক্রিকেট ভেঙে পড়েছে, অগ্রাধিকার তালিকা ভুল। ফলাফল এই দুই দলই শীঘ্রই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে। এদিকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশ ছাড়েন মহসিন শেখ। গুঞ্জন আছে চন্দিকা হাথুরু সিংহের কাছের হওয়ায় তার সঙ্গে চুক্তি বাড়ায়নি বিসিবি। বাংলাদেশের আগে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগে মহসিন শেখ পরিচিত এক নাম। বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ এমনকি আইপিএলেরও কাজ করার অভিজ্ঞতা আছে তার। সর্বশেষ বিপিএলেও খুলনা টাইগার্সে ছিলেন তিনি।